জেলা সেন্ট্রাল ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে আমরা ডিস্ট্রিক্ট কমিশনারকে আমরা একটা স্মারকপত্র দিয়েছি। সেই স্মারকপত্রে আমাদের 4টা বিষয়ের উপরে আমরা ডেপুটি কমিশনারকে মেমোরেন্ডাম দিয়েছি। এই 4টা প্রস্তাব জনগণের চুরি ডাকাতি ও ন্যায্যজাতীয় দ্রব্য সামগ্রী সরবরাহের যে আইনি ব্যবস্থা গ্রহণ করা, 2 নম্বর অনুন্নত সংখ্যালঘু ছাত্রছাত্রীদের অনুপাতে স্কুলের শিক্ষক শিক্ষিকাগণের পাঠদানের গুণগত মানের প্রতি দৃষ্টিগোচর করা, 3 নম্বর জেলার প্রতিটি সংখ্যালঘু অঞ্চলের যাতায়াত ও সরকারি বিভিন্ন সাহায্যকৃত যোজনার প্রতি দৃষ্টিগোচর করা এবং 4 নম্বর গ্রামীণ সাহিত্য সভা কেন্দ্রগুলির প্রতি দৃষ্টিগোচর করা। এই একটা সমস্যা নিয়ে আমরা জেলার বিস্তারিত আলোচনা করে আমাদের এবং আমিদুল রাজা সঙ্গে নিয়ে আমরা একটা স্মারকপত্র ডিসি মহাশয়কে দিয়েছি এবং ডিসি মহাশয় আমাদের এই স্মারকপত্রকে অত্যন্ত আনন্দিত সহকারে গ্রহণ করেন এবং আমাদেরকে কিছু সময় সঙ্গে নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে আমাদেরকে সব ধরনের সাহায্য সহযোগিতা করবে বলে আমাদের জেলাধিপতি মহাশয় আমাদেরকে আশ্বাসিত করে দেন। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি রেজাউল করিম হিসাবে আমার করিমগঞ্জ জেলা কমিটি নিয়ে আমি ডেপুটি কমিশনার কাছে একটি স্মারকপত্র প্রদান করেছি। যে স্মারকপত্রতে আমাদের গত 13/9/2023 ইংরেজিতে আমার করিমগঞ্জ জেলা কমিটি গঠন হয়েছিল। সেই গঠন প্রণালীতে কিছু আম জনতার প্রস্তাব ছিল যে আমাদের এলাকায় বিভিন্ন এলাকাতে ঘন ঘন চুরি ডাকাতি সহ নেশা জাতীয় দ্রব্যসমূহ ড্রাগ সহ সেবনকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের একটি প্রস্তাব ছিল। সেই প্রস্তাব সমূহ আমরা ডেপুটি কমিশনার কাছে আজকে স্মারকপত্রের মাধ্যমে আমরা তুলে ধরেছি এবং 2 নম্বর আমাদের যে কার্যসূচি ছিল অনুন্নত সংখ্যালঘু অঞ্চলের ছাত্রছাত্রী অনুপাতে স্কুলের শিক্ষক শিক্ষিকাগণের পাঠদানের গুণগত মানের প্রতি দৃষ্টিগোচর গ্রহণ করা, 3 নম্বর জেলার প্রতিটি সংখ্যালঘু অঞ্চলে যাতায়াত সহ সরকারি যোজনার সাহায্য সহযোগিতা যোজনার প্রতি দৃষ্টিগোচর গ্রহণ করা, 4 নম্বর গ্রামীণ স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলির প্রতি দৃষ্টিগোচর গ্রহণ করা। তাছাড়া করিমগঞ্জ জেলার বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আজ আমার করিমগঞ্জ জেলা কমিটির টিম নিয়ে আমি জেলা অধিপতির সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। আমাদের তথা ডিএসপি মহোদয়ের সঙ্গেও আলোচনা হয়েছে, অ্যাডিশনাল এসপি সাহেবের সঙ্গেও আলোচনা হয়েছে, তাছাড়াও বিভিন্ন কর্মকর্তার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে যাতে আগামী দিন আনসার সৈনিকরা মাঠে নামবে অপরাধ নির্মূল করার লক্ষ্যে ঘন ঘন চুরি ডাকাতি সহ ড্রাগ সেবনকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে আমাদের সৈনিক আনসার সৈনিক মাঠে নামবে। আমাদের সমাজ থেকে অপরাধ নির্মূল করতে হবে। আমরা সবে মিলে আপনাদের সহযোগিতা কামনা করছি যাতে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের স্বার্থে আমরা কাজ করে যাব। আমার জেলা কমিটি কাজ করে যাবে এই বলে আমি আমার